প্রচণ্ড গরমে হাঁসফাঁস সারা দেশের জনজীবন। চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকায় হিট অ্যালার্ট জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে যেতে বারণ করা হয়েছে জেলাবাসীকে। তবে সেই উপায় নেই খেটে খাওয়াদের। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। পেটের তাগিদে নামতে হচ্ছে রাস্তায়। খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগেও মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। বেলা গড়ানোর সাথে সাথে সূর্যের তেজ বাড়ছে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপপ্রবাহ এপ্রিল জুড়েই অব্যাহত থাকতে পারে। গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া সহ নানা রোগবালাই। সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কর্মস্থান যেখানেই হোক না মানে শুধু গরমের কারণে মানে জীবন অধিষ্ঠিত হয়ে যাচ্ছে। আমরা ছায়ায় আছি, তারপরেও যে তাপদাহ চলতেছে এটা খুবই অসহনীয়, যেটা সহ্য করা যাচ্ছে না। সতর্ক থাকার জন্য, অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি না করার জন্য এবং প্রচুর পরিমাণে পানি যাতে সবাই তরল জাতীয় খাবার এগুলো নেন। তো এভাবে আমাদের স্বাস্থ্য বিভাগ সহযোগিতা করছে। দর্শক, গরমে জনজীবন কেমন যাচ্ছে সেই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই। চুয়াডাঙ্গা থেকে শুরুতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিশান আহমেদ। জিশান, হিট অ্যালার্ট জারির পর জেলা জুড়ে কি অবস্থা? যারা খেটে খাওয়া মানুষ আছেন তাদের কেমন দেখছেন রাস্তাঘাটের পরিস্থিতি? মধু, ক্রমেই কিন্তু উত্তপ্ত হচ্ছে চুয়াডাঙ্গা। বিশেষ করে সকাল ৯টার পর থেকে কিন্তু আসলে সূর্যের তেজ এতটাই বাড়ছে যে বাইরে বের হওয়ার মতো পরিস্থিতি কিংবা অবস্থা কোনোটাই নেই। যেহেতু আজকে শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, দেখছি যে শহরে কিংবা সড়কে যানবাহন, সাধারণ চলাচলকারীদের সংখ্যা কিছুটা কমেছে। আর গরমের কারণে কিন্তু সেই সংখ্যা আরও বেশি, অর্থাৎ একেবারে রাস্তাঘাটগুলো জনমানব শূন্য হয়ে পড়েছে। এরই মধ্যে জেলা প্রশাসন এবং সিভিল সার্জন, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নানা ধরনের নির্দেশনা, সতর্কতা এবং পরামর্শ প্রদান করা হয়েছে। বিভিন্ন ধরনের বার্তা প্রচার করা হচ্ছে। সেই বার্তার একটি অংশ হচ্ছে হিট অ্যালার্ট, এবং সেই হিট অ্যালার্টের কেন্দ্র করেই কিন্তু আসলে সাধারণ মানুষ ঘর থেকে খুব কম বের হচ্ছেন। আবার যারা বের হচ্ছেন একেবারে শ্রমজীবী কিংবা নিম্ন আয়ের শ্রেণীর যেসব মানুষ রয়েছে তারা তাদের কাজের সন্ধানে বের হচ্ছেন, উপার্জনের আশায় বের হচ্ছেন। বের হয়ে কিন্তু আসলে তারা দেখছে যে রাস্তার পাশে যেসব ছায়াযুক্ত স্থান রয়েছে, গাছের নিচ, বিভিন্ন শীতল স্থান, সেখানে কিন্তু অবস্থান নিচ্ছেন। অল্পতে কাজ করতে গিয়ে কিন্তু তারাও হাঁপিয়ে পড়ছেন। তাদেরও কিন্তু আসলে নাভিশ্বাস উঠেছে, নাজেহাল অবস্থা বলা যায় সব মিলিয়ে। স্থানীয় আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। আজ বেলা 12টার সময় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দুপুর 3টার সময়, অর্থাৎ সেই 3টার সময় কিন্তু এই তাপমাত্রার মাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এরই মধ্যে কিন্তু কোনো ধরনের বৃষ্টি কিংবা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিতে পারিনি। আজকে সকাল থেকে চুয়াডাঙ্গায় বাতাস প্রবাহিত হচ্ছে, তবে সেই বাতাস খুব বেশি স্বস্তি দিতে পারছে না, কেননা বাতাসের সাথে যেন আগুনের হলকা বয়ে যাচ্ছে। এই বাতাসও যেন আরো উত্তপ্ত করছে গোটা পরিবেশকে।